সবাইকে শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা জানব ফেসবুক মার্কেটিং কি ও কেন। তো এই ব্যাপারটি ক্লিয়ার হওয়ার জন্য আমাদের শুরুতে জানতে হবে মার্কেটিং বলতে কি বোঝায় সেই ব্যাপারটি। কোনো একটি কোম্পানি বা ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসকে তার যেই অডিয়েন্স আছে, সম্ভাব্য বা পটেনশিয়াল অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সের সামনে প্রোডাক্টের যেই ডিমান্ড বা ভ্যালু, এই জিনিসটা বুস্ট আপ করার জন্য, এই জিনিসটা বৃদ্ধি করার জন্য যেই প্রচার বা প্রসারের যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের নাম হলো মার্কেটিং। বিষয়টি একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যেতে পারে। একটা সময় এই বাংলা অঞ্চলের গ্রাম অঞ্চলের মানুষ তেমন একটা সুগন্ধি সাবান ব্যবহার করত না, নর্মাল সাবানই ব্যবহার করত গায়ে মাখার জন্য। সেই ক্ষেত্রে তেমন কোনো সুগন্ধি সাবানের দিকে তারা তেমন একটা পরিচিত ছিল না। তো সাবান কোম্পানি যখন এই ধরনের সুগন্ধি সাবান বাজারে আনলো, তখন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করলো বা অডিয়েন্সকে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলো যে গন্ধহীন সাবান, অর্থাৎ সুগন্ধহীন সাবান এবং সুগন্ধযুক্ত সাবান দুইটাই সাবানের কাজ করবে, কিন্তু বাড়তি একটা ফ্যাসিলিটি যেটা সুগন্ধি সাবান, সেটা সাবান থেকেও একটু বাড়তি আউটকাম পাওয়া যাবে। এই ব্যাপারটি জনগণকে অ্যাডভার্টাইজমেন্ট, নায়ক নায়িকাদের মডেলিং বা নানা রকমভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করলো এবং তাতে সফল হলো। অবশেষে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষেরা গায়ে মাখার জন্য তখন আর এই গন্ধহীন সাবান, সুগন্ধহীন সাবান বাদ দিয়ে সুগন্ধযুক্ত সাবানের দিকে লাভবান হলো এবং অদ্যাবধি কিন্তু সেটা কিন্তু এখনো প্রচলিত রয়েছে। এবং টোটাল প্রক্রিয়াটার যেটা ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয়েছে কিন্তু শুধুমাত্র মার্কেটিং দিয়ে। এই মার্কেটিংয়ের কাজ হলো প্রোডাক্টের ডিমান্ড অডিয়েন্সের সামনে ক্রিয়েট করা এবং একই সাথে এক্সিস্টিং কোনো প্রোডাক্টের যদি বাড়তি কোনো মার্কেটিংয়ের প্রয়োজন হয়, তখন এটাকে আরেকটু বাড়তি ভ্যালু অ্যাড করার জন্য কার্যক্রম হাতে নিয়ে থাকে মার্কেটিং। এবার আসা যাক ফেসবুক মার্কেটিং কি সেই ব্যাপারে। আমরা পূর্বেই জেনেছি মার্কেটিং হলো প্রোডাক্টের ডিমান্ড বা ভ্যালু অডিয়েন্সের সামনে ক্রিয়েট করে বা বৃদ্ধি করে বা বুস্ট আপ করে। এখন ফেসবুক হলো একটি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম, ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত অসংখ্য অডিয়েন্স ফেসবুক টাইমলাইনে স্ক্রলিং করতে থাকে, এভাবে স্ক্রলিং করতে থাকে প্রতিনিয়ত। এবং যারা আসলে স্ক্রলিংয়ের মধ্যে থাকে তারাই আসলে প্রোডাক্টের ক্লায়েন্ট। তো ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, যেই মিডিয়াতে মানুষজন তাদের সোশ্যাল যেই কনসেন্ট আছে, সোশ্যাল যেই অনুভূতি আছে, সেগুলো শেয়ার করে থাকে, একজন আরেকজনের কমেন্ট করে থাকে, এভাবে চলতে থাকে। তো এখন ফেসবুকের যে মার্কেটিং একটা ভ্যালু আছে, ভ্যালুর কারণটা হলো মার্কেটিংয়ে একটা স্লোগান আছে, যেখানেই ভিড় সেখানেই মার্কেটিং। এখন আমরা চিন্তা করে দেখলাম যে ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অসংখ্য অডিয়েন্স স্ক্রলিং করতে থাকে, অডিয়েন্সের চোখ আটকে থাকে এই ফেসবুক অ্যাপে, মোবাইল ফোন, ডেস্কটপ অথবা ল্যাপটপে চোখ আটকে থাকে। সুতরাং যারা মার্কেটিং করবে তাদের পয়েন্টটা হলো, এখানে যেহেতু চোখ আটকে থাকছে, মানুষজন লম্বা সময় স্ক্রিনিং টাইম থাকছে এখানে, সুতরাং এই টাইমের সুযোগটা কিন্তু মার্কেটিং যারা করবে তারা এই সুযোগটা নিয়ে নিতে পারে। কেমন? অ্যাট অ্যাবাউট 56 মিলিয়ন পিপুল বাংলাদেশের ফেসবুক ব্যবহার করে থাকে এবং ইয়াং জেনারেশনের একটা হিউজ টাইম, সারাদিনের একটা লম্বা সময় এই ফেসবুক অ্যাপের দিকে তাকিয়ে থাকে। তো যারা ফেসবুক মার্কেটার, তখন এই অডিয়েন্সের যে তাকিয়ে থাকার টাইমটার মধ্যে যদি তার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টটা করে ফেলতে পারে, মার্কেটিংটা করে ফেলতে পারে, তাহলে কিন্তু তার একটা দারুণ সুযোগ লুফে নিতে পারে এই সুযোগের। তো যার কারণে এই ফেসবুক মার্কেটিংটা এত জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং ফেসবুক মার্কেটিংটা হলো একটা সোশ্যাল চ্যানেল হিসাবে ব্যবহার করতে পারছে মার্কেটাররা, যেখানে প্রোডাক্ট বা সার্ভিসের নানা রকম ডিসক্রিপশন, এটার আউটকাম, উপযোগিতা,
এগুলো খুব সুন্দরভাবে নানা রকম ক্যাপশন, তারপরে ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, মোশন, নানাভাবে কিন্তু প্রোডাক্টের যে পজিটিভিটি, প্রোডাক্টের যেই এক্সেলেন্সি, সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব হয়। তাহলে সহজ কথা বলতে গেলে ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা হয়, সেটাকে বলে ফেসবুক মার্কেটিং। তো কেন এই ফেসবুক মার্কেটিং, আমরাই বা কেন এই ফেসবুক মার্কেটিং এর দিকে ঝুঁকবো, সেটার বেশ কতগুলো কারণ রয়েছে। তো প্রথম কারণ সেটা হলো স্ক্রিনিং টাইম। হিউজ একটা অডিয়েন্স, শুধু বাংলাদেশের কথায় যদি বলি, তাহলে বাংলাদেশের প্রায় 56 মিলিয়ন পিপুল এই ফেসবুক অ্যাপটি ব্যবহার করে এবং দিনের একটি লম্বা সময় এই ফেসবুক অ্যাপের ইন্টারফেসের দিকে তাকিয়ে থাকে। তো প্রায় 6 কোটি ব্যবহারকারী। তো এই 6 কোটি ব্যবহারকারীর যদি কিছু অংশ, কিছু মানুষ বা কিছু অডিয়েন্সকেও যদি কোনো একটি প্রোডাক্ট দেখানো যায়, তাহলে কিন্তু প্রোডাক্টের প্রচার প্রসার কিন্তু সহজ হয়ে গেল। তো যার কারণে, যেহেতু হিউজ পরিমাণে স্ক্রিন টাইম আমাদের পাওয়ার সুযোগ রয়েছে, যার কারণে ফেসবুক একটি খুব দারুণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বিজ্ঞাপনের জন্য। এবার আসেন পটেনশিয়াল কাস্টমার। ফেসবুকের মধ্যে আসলে হিউজ পরিমাণে পটেনশিয়াল কাস্টমার রয়েছে, কারণ যারাই ফেসবুক ব্যবহার করছে তারাই আসলে ক্রেতা এবং তাদের একটা পারচেজ বিহেভিয়ার আছে, এবং সেটা আবার ফেসবুক তার নিজস্ব এআই এবং নিজস্ব সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে, অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু এই অডিয়েন্সদেরকে, যারা ফেসবুক ব্যবহার করছে, তাদের যেই পারচেজ বিহেভিয়ার আছে, তারা মানে কোন অডিয়েন্সটা কেমন পারচেজ বিহেভিয়ার করে থাকে, সে আসলে শুধুমাত্র প্রোডাক্ট দেখে নাকি কেনে নাকি কতদিন পরে কিনে, এইসব নানা বিষয় কিন্তু ফেসবুক ট্র্যাক করে থাকে। তো যার কারণে কোনো একজন ফেসবুক মার্কেটার খুব সহজেই কিন্তু এই অডিয়েন্সটাকে মানে পারচেজ বিহেভিয়ার অনুযায়ী সে কিন্তু ক্লাসিফাই করার সুযোগটা পায়। সুতরাং পটেনশিয়াল কাস্টমারের একটা হিউজ মানে সম্ভাবনা এই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু রয়েছে। যার কারণে ফেসবুক মার্কেটিংটা যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার প্রসারের জন্য ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেখান থেকে ভালো একটা আউটকাম আমরা পেতে পারি। এরপরে আসি সেলস চ্যানেল। ফেসবুক শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল নয়। ফেসবুকে আসলে যদি আমরা সেলস চ্যানেল হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে নট লেস দেন 5, অর্থাৎ ফেসবুক নিজের প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু 5টি সফল সেলস চ্যানেল বিদ্যমান। সেটা একটু পরিচয় হয়ে আসি। তো এটি হলো ফেসবুক অ্যাপের একটি ইন্টারফেস, এবং আমি যেই টাইমলাইনটা স্ক্রলিং করছি, এই টাইমলাইনটা মূলত আমার ফেসবুক আইডির টাইমলাইন, এবং এখানে কিন্তু আমরা নিউজ ফিড দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম নিউজ ফিড দেখতে পাচ্ছি। তো এই নিউজ ফিডে যদি কোনো বিজ্ঞাপন আসে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমার চোখে পড়বে এবং আমি সে প্রোডাক্টটা দেখতে পারবো। তো এইটা হইল একটি সেলস চ্যানেল, যেটা হলো নিউজ ফিডের কথা বললাম বা ফেসবুক আইডির কথা বললাম। এছাড়াও যদি আমি বলি, ফেসবুকে কিন্তু ইভেন্ট ক্রিয়েট করেও কিন্তু এক ধরনের মার্কেটিং করা সম্ভব, সেটাও সেলস চ্যানেল হিসেবে এখানে ইউজ করার সুযোগ রয়েছে। এরপরও ফেসবুকে 2 রকম গ্রুপ ক্রিয়েট করা যায়, একটি প্রাইভেট গ্রুপ, একটি পাবলিক গ্রুপ। এই গ্রুপের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট সেলসের সুযোগ আছে। তো সেক্ষেত্রে কিন্তু গ্রুপে একটি সেলস চ্যানেল হিসেবে কিন্তু কাজ করে থাকে। এরপরে নিউজ ফিড বা এগুলো নিয়ে তো কথা বললাম। এছাড়াও পেজ রয়েছে, ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সেলসের চ্যানেল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও রয়েছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, যেটা শুধুমাত্র পেইড মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয়। এছাড়াও মেটা বিজনেস সুইট, যার মধ্যে রয়েছে ক্যাটালগ, এই ক্যাটালগের মাধ্যমেও কিন্তু প্রোডাক্টের সেলস চ্যানেল হিসেবে ইউজ করা যাচ্ছে। এবং সর্বশেষ যেটা বলবো, সেটি হলো মার্কেট প্লেস লিস্টিং। ফেসবুক নিজস্ব একটি মার্কেট প্লেস লিস্টিং ব্যবস্থা আছে, যেখানে মার্কেট প্লেস লিস্টিংটা যদি আমি দেখাতে চাই, তাহলে এইরকম একটি মার্কেট প্লেস লিস্টিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে, মানে যারা সেলস করবে তারা কিন্তু এখানে বিভিন্ন প্রোডাক্টের এখানে পরিবেশন করে রেখে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মার্কেট প্লেসটাও কিন্তু ফেসবুক সেলস চ্যানেল হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও কিছু জায়গা রয়েছে যেটা সেলস চ্যানেল হিসেবে ইউজ করতে সহজ,
আপনারা জানেন ফেসবুকের সাথে ফেসবুক মেসেঞ্জার আছে, আবার এদিকে হোয়াটসঅ্যাপও আছে। তো ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুইটাও কিন্তু সেলস চ্যানেল হিসেবে ইউজ করা যেতে পারে। তাই আমি বলেছি ন্যূনতম 5টি সক্রিয় সেলস চ্যানেল ফেসবুকের আছে, যেটা খুব পজিটিভ একটি ভূমিকা পালন করতে পারে মার্কেটিং এর ক্ষেত্রে। এই জন্য ফেসবুক মার্কেটিং এত বেশি জনপ্রিয়। এরপরে যেটা রয়েছে ই কমার্স ফ্রেন্ডলি, সেটা হলো ফেসবুকের মেটা বিজনেস সুইটের ভিতরে যদি আমরা যাই, তাহলে সেখানে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটালগিং থেকে শুরু করে ই কমার্সের যে ফিচারগুলো আছে এবং ই কমার্স ওয়েবসাইটের সাথে ফেসবুকের যেই ফ্রেন্ডলি ইন্টিগ্রেশনের ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু আমাদের প্রোডাক্ট সেলস এবং সেলস অপটিমাইজ করা, তারপরে আমাদের সেলস ম্যানেজ করা, এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে সহজ হয়। এছাড়াও ফেসবুকের বিভিন্ন ব্র্যান্ডের রিভিউ একটি বাটন রয়েছে। আপনারা যদি কোনো পেজে যান এবং সেই পেজ যদি রিভিউ বাটন থেকে থাকে, তাহলে কিন্তু সেই রিভিউ বাটনের মাধ্যমে একটা ব্র্যান্ডের উপরে মানে অডিয়েন্সের যে আস্থা রয়েছে, সেই আস্থাটাও কিন্তু সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব হয়। ফেসবুকের সাহায্যে সহজেই অডিয়েন্সের সাথে চ্যাট করা যায়, কমিউনিকেশন করা যায়, যার কারণে সেলস বৃদ্ধির ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখে। এছাড়াও ফেসবুক অ্যাডস সহ নানা রকম ই কমার্স সুযোগ সুবিধা কিন্তু এই ফেসবুকের মধ্যে রয়েছে, যার কারণে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি কিন্তু ফেসবুক মার্কেটিংটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেলস চ্যানেল হিসেবে ভূমিকা রাখছে, যাদের মধ্যে সাব চ্যানেলস হিসেবে আরও 5টার বা তার বেশি সংখ্যক মানে সেলস চ্যানেল ধারণ করে আছে। তো যাই হোক, মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং আর হলো ফেসবুক মার্কেটিং কি এবং কেন, এই টোটাল ব্যাপারটা আশা করি এই অংশে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী অংশে আরও বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ।